বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, বিশ্বস্ত এবং নিরবিচ্ছিন্ন সব কিছু ঠিক রেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এবং নির্বাচন কমিশন সুন্দর একটা লেভেল প্লেনিং ফিল্ড তৈরি করে নির্বাচন করবেন বলে আমাদের দেশের বর্তমান দেশপ্রেমিক যে দল রয়েছে সেই দলদের আশ্বস্ত করেছেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি যদি মহান রাব্বুল আলামিন সহায় হন তাহলে হয়তো বাংলাদেশের সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারবেন। কিন্তু এর ভিতরেও কিছু কথা রয়ে যায় যে বাংলাদেশে আদৌ লেভেল প্লেনিং ফিল্ড তৈরি হবে, কারণ সব সন্ত্রাসীগুলোই তো রয়ে গেছে, সব চাঁদাবাজগুলোই তো রয়ে গেছে এবং সব অবৈধ দখলদার, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং অনেক মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তারা তো রয়েই গেছে। কিন্তু কিভাবে এটা সম্ভব, এটা এখন জানার বিষয় এবং এটা অন্তর্বর্তী সরকার মানুষদেরকে আশ্বস্ত করবেন যে বাংলাদেশে নিরপেক্ষ এবং বিশ্বস্ত একটি নির্বাচন করা সম্ভব। গতকাল শেরপুরে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে এবং জামাতের সেক্রেটারি রিজাউল করিমকে উপর্যুপরি কুপিয়ে দেশীয় অস্ত্রসহ আরও প্রায় 30-35 জন লোক মারাত্মক আহত হয়েছে। তাদের কারণ ছিল যে ওই সময় যে পরিপত্র ওনারা যে কথাগুলো বলবেন, ওনাদের যে কথা বলবেন, জামাত থেকে উনি যে কথা বলবেন, জামাতের প্রার্থী হিসেবে ছিলেন নুরুজ্জামান বাদল ভাই এবং বিএনপির প্রার্থী ছিলেন রবিউল ইসলাম ভাই। উনি সন্ত্রাসী, উনি পরে আসছেন, এসে ওনার দলবল সহকারে জামাতের লোকজন উঠাই দিয়ে ওনারা বসার চেষ্টা করেছেন। এটা ন্যাক্কারজনক ঘটনা এবং এরা যে অশিক্ষিত, কুশিক্ষিত এবং খারাপ মানুষ এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। কোনো ভালো শিক্ষিত লোক, শিক্ষিত ছেলে যারা শিক্ষার জ্ঞান রয়েছে, ওই লোকটি কেউ যদি আগে সামনে বসে থাকে তাকে উঠিয়ে দিয়ে নিজে বুঝতে হবে এটাকে একমাত্র কুরুচিপূর্ণ অশিক্ষিত মূর্খই একমাত্র এই কাজটা করতে পারে। যারা মূর্খ, তারা যাদের বুদ্ধিশুদ্ধি নেই, যারা অশিক্ষিত, যারা গণ্ডমূর্খ, যাদের কোনো আক্কেল জ্ঞান নেই, তারাই একমাত্র এই কাজ করতে পারে। একজন চেয়ারে বসে আছে, তাকে উঠে দিয়ে আরেকজন বসতে হবে। এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বিএনপি শেরপুর 3 আসনের নুরুজ্জামান, বিএনপির প্রার্থী রবিউল ইসলাম একজন সন্ত্রাসী। কাকে হত্যা করতে চেয়েছিলেন? হত্যা করেছিল জামাতের প্রার্থী রবিউল ইসলাম বাদল ভাইকে, নুরুজ্জামান বাদল ভাইকে। কে হত্যা করতেছে? সন্ত্রাসী রবিউল ইসলাম। দেখেন, বিএনপি যে একটা সন্ত্রাসী দল, বিএনপি যে চাঁদা নির্ভর দল, একটি অশিক্ষিত মূর্খের দল, এটা তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মূর্খ ছাড়া এরকম কাজ করা সম্ভব না। যেখানে হাই অফিসিয়াল, সরকারি অফিসাররা অর্থাৎ ইউএন অথবা ইউএন বসে উনি এই সকল তদারকি করছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছে, ওখানে সন্ত্রাসী বাহিনী এসে হামলা করবে, তাও কি দিয়ে, রামদা দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, হাসা দিয়ে, এইগুলো নিয়ে এসে যে আক্রমণ করবেন এবং তাদেরকে সম্ভবত জামাতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলকে হত্যা করতে চেয়েছিলেন। এই কুলাঙ্গারদেরকে দেশ থেকে উৎখাত করা উচিত। এই কুলাঙ্গারদেরকে এখনই বিচারের আওতায় এসে চরমভাবে বিচার করা উচিত। বিএনপির যে প্রার্থী রয়েছে রবিউল ইসলাম সন্ত্রাসী, তাকে অতি দ্রুত অ্যারেস্ট করা উচিত এবং অ্যারেস্ট করে
তাকে এখনও জেলে পড়া উচিত এবং তার সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে ধরে এখন আইনের আওতায় নিয়ে আসে আমার মনে হয় রিমান্ডে নিয়ে ঠিক সুন্দরভাবে একটু সাইজ করা উচিত। এদেরকে সাইজ করা ছাড়া এরা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আপনারা দেখছেন সারা বাংলাদেশে এই বিএনপির গুন্ডা বাহিনী মহিলা জামাত কর্মীদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে বোরখা ধরে টানাটানি করেছে। এই কুলাঙ্গার বাহিনীদেরকে অবশ্যই বিরত থাকার জন্য যা যা করার দরকার সরকারকে তাই তাই করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং গতকাল যে রিজাউল করিম ভাই সেক্রেটারি উনি নিহত হয়েছেন, ওনার ঘাড়ে কোপ দেওয়া হয়েছে, ওনার গায়ে কোপ দেওয়া হয়েছে। এই সন্ত্রাসীবাদ যাহারা এর সাথে জড়িত তাদেরকে ভিডিও চিত্রে থেকে অবশ্যই পাওয়া যাবে। ওই চিত্রদের তাদেরকে ধরে এখনই এই মুহূর্তেই তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং যদি ইসলামের রাষ্ট্র এখন হতো এই সন্ত্রাসীবাদ ধরে এখনও তাকে যারা এর সাথে সরাসরি তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। কোরআন এইটাই বলে যে কানের বদলে কান, চোখের বদলে চোখ। সুতরাং একজনকে হত্যা করছে আরেকজনকে হত্যা করতে হবে, এটাই কোরআনের আইন। সুতরাং আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য অন্তর্বর্তী সরকারকে যা যা করার দরকার তাই তাই করুন এবং দেশকে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করুন যেন নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয় এবং দেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই, সেই ভোট না দেওয়ার যে প্রবণতা সেখান থেকে ফিরে এসে যারাতে ভোট সুষ্ঠুভাবে দিতে পারে, তারা যেন নির্ভয়ে দিতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।